বিএনপি সরকার ক্ষমতা আসার পর বগুড়া সিটি কর্পোরেশন হয়ে গেছে না? যদি বিএনপি সরকার ক্ষমতা না আসতো বগুড়া সিটি কর্পোরেশন হইতো। আলাউদ্দিন যে কথা বললেন এটা কিন্তু আপনি একদম ওরাই দিতে পারবেন না। সেটা হলো গিয়ে যে এগুলি মনে করেন প্রত্যেকটা এলাকায় কিন্তু বলে এরকম যে আমাদের এলাকায় বলে আমাদের এখানে কোনো মন্ত্রী নাই, এখানে কোনো কাজ হয় না। এটা কিন্তু একটা কমন কথা। মন্ত্রী থাকলে পরে সে একটা কাজ আনতে পারে, এলাকায় উন্নতি করতে পারে এবং জনগণ কিন্তু এটা দেখে। এমপিদের এটা হওয়া উচিত না। আমাদের এখানে স্থানীয় সরকার স্ট্রং না বলে এই ঘটনাগুলি ঘটে। এমপিকে আনতে হয়। স্থানীয় সরকার যদি স্ট্রং হতো তাহলে তো আর এগুলি আর এদের উন্নয়নের কাজ তো এমপিদের থাকার কথা না। আমি তো থিওরিটিক্যালি মনে করি এমপিরা উন্নয়ন কর্মকাণ্ড অংশই নেবে না, তারা আইন প্রণয়ন করবে, তারা উন্নয়ন কর্মকাণ্ড ওটা করবে স্থানীয় সরকার। কিন্তু যেটা হয় না কেন? যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, অত ছোটো ধন দেওয়ার দরকার নেই। এইবার এই বিএনপি সরকার ক্ষমতা আসার পর বগুড়া সিটি কর্পোরেশন হয়ে গেছে না? যদি বিএনপি সরকার ক্ষমতা না আসতো বগুড়া সিটি কর্পোরেশন হইতো? বলেন আপনি। তাহলে বগুড়া সিটি কর্পোরেশন হবে কি হবে না, এটা বগুড়ার ভৌগোলিক অবস্থা অথবা বগুড়ার আশেপাশের ব্যবসায়িক বাণিজ্য অবস্থা এর উপর কিন্তু নির্ভর করে না। নির্ভর করে যে বগুড়ার এমপিকে বগুড়ার থেকে একজন মিনিস্টার হয়েছে কি না এটার উপর নির্ভর করে। স্থানীয় সরকার মন্ত্রী শাহ আলম সাহেব প্রতিমন্ত্রী বগুড়ার লোক, প্রধানমন্ত্রী বগুড়ার লোক হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।